আলোর শহর চন্দননগর সেজে উঠেছে একদম আলোকিতভাবে। রাত্রি 10:30 বাজে আর ছিল তৃতীয়া, আর বেরিয়ে পড়েছি ঠাকুরের চক্ষুদান দেখার জন্য। চারিদিকে উৎসবের আমেজ। এই সময় কি বাড়িতে থাকা যায়? তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করতে চলে এলাম চন্দননগরের এই অপরূপ সাজ। কেমন লাগছে তোমাদের জানিও কমেন্টে অবশ্যই। আর আমার ফেসবুক বন্ধুরা কারা কারা তোমরা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে আসো সেটাও জানিও কমেন্টে। আর তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল চন্দননগরে জগদ্ধাত্রী পুজো অবশ্যই দেখতে এসো। অনেক প্যান্ডেল এখনও তৈরি হয়নি, কিছু কিছু প্যান্ডেল আবার সাজসজ্জার জন্য আজকের থেকে রেডি হচ্ছে, অনেকটাই কমপ্লিট। তো অনেকগুলো ঠাকুর আমরা রাত্রেবেলায় বেরিয়ে দেখতে পেয়েছি। এখানে দেখো চলছে তেমাতা ঠাকুরের চক্ষুদান, আর বাগবাজারে গেছি সেখানেও চক্ষুদান চলছে। অনেক প্যান্ডেলেই আজকে মায়ের চক্ষুদান করা হচ্ছে। শিল্পীদের হাতে ছোঁয়ায় তুলির টানে মাতৃ প্রতিমা যেন প্রাণ পাচ্ছে। আর এই দৃশ্য দেখা সত্যিই সৌভাগ্যের, মন মুগ্ধ করা এই দৃশ্য, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখনও রাত্রি প্রায় বেজে গেছে 11:30। এত মানুষের ভিড়, ড্রোন ক্যামেরা সেলফি স্টিক হাতে নিয়ে এই ভিড়ই কিন্তু জানান দেয় যে মা জগদ্ধাত্রী ঠাকুর চন্দননগরে কতটা বিখ্যাত। মা জগদ্ধাত্রী আমাদের কাছে স্নেহ, আবেগ, ভালোবাসা সব কিছুর মেলবন্ধন। জগদ্ধাত্রী ভূমিতে মা জগদ্ধাত্রীর আগমনে সব কিছু শুভ হোক, মঙ্গল হোক। দেখা হবে তোমাদের সাথে আবার পরে। তেমাথা সার্বজনীনের মাতৃ প্রতিমা তখন দুই শিল্পীর হাতের স্পর্শে তুলির টানে প্রাণ ফিরে পাচ্ছে আস্তে আস্তে। কি অপূর্ব মুখখানি, মুখমণ্ডল দেখার জন্য অধীর আগ্রহে বহু মানুষ কিন্তু এত রাতেও, রাত প্রায় 12টা 12:30 বাজে, প্রচুর মানুষ ভিড় করেছে মায়ের এই চক্ষুদান পর্ব দেখবে বলে। অপূর্ব সাজে সজ্জিত হচ্ছে ধীরে ধীরে সমস্ত মাতৃ প্রতিমা। আর ঠাকুর দেখার কিন্তু বাকি নেই। ঠাকুর দেখা কিন্তু এই আজকে যে তৃতীয়ার দিনে বেরিয়েছি আমরা, না বেরোলে বুঝতেই পারতাম না বাড়ি থেকে যে এত মানুষ ঠাকুর দেখার জন্য আজ থেকেই মায়ের দর্শন করছে। তো আমাদের কাছে কিন্তু জগদ্ধাত্রী মা যে চন্দননগরবাসীদের কাছে একটা কিন্তু অন্য রকমের আবেগ। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য। আর সব জায়গাতেই যখন এখন ফেস্টিভ্যাল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আফটার দীপাবলি, তো চন্দননগর কিন্তু এখন ফেস্টিভ্যালের সাজে সেজে উঠছে। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি বাগবাজারে। এখানে এসেও সেই একই রূপ দেখলাম মায়ের, যে মা শিল্পীদের হাতের ছোঁয়ায় আস্তে আস্তে সজ্জিত হয়ে উঠছে, প্রাণ ফিরে পাচ্ছে। চক্ষুদান পর্ব এখানেও চলছে। কি অপূর্ব মুখখানি মায়ের। আর তারপর চলে এলাম মধ্যাঞ্চলে এসেও দেখলাম এখানেও সজ্জিত হচ্ছেন মাতৃ প্রতিমা ধীরে ধীরে। খুব সুন্দর এখানের কারুকাজ, গোল্ডেন দিয়ে কাজ করা হয়েছে পুরো প্যান্ডেল। আর তার মধ্যে মায়ের সাজ এরকম রেড কালারের, অপূর্ব লাগছিল মায়ের মুখখানি দেখতে। আর দেখো দ্য সিটি অফ লাইটস চন্দননগর কিন্তু বলা হয় এই কারণেই, কি সুন্দর গেটগুলো তৈরি করা হয়ে গেছে অনেক জায়গাতেই লাইট দিয়ে, আর অনেক জায়গাতে এখনও ইনকমপ্লিট। আর এখানে আমরা চলে এসেছি বাগবাজার চৌমাথাতে এরকম একটা জায়েন্ট স্ক্রিন দেওয়া হয়েছে, যেখানে মাতৃ প্রতিমা থেকে শুরু করে কত বছর পুজো হচ্ছে এখানে, আর অনেক কিছু অ্যানিমেশন ক্রিয়েট করা হচ্ছে যাতে মানুষদের অ্যাট্রাকশনটা বজায় থাকে। তো প্রচুর এখানে কাজ করা হয় এই পুজো ফেস্টিভ্যাল জুড়ে। যেদিকে দুচোখ যায় মন মুগ্ধ করা সমস্ত কিছু দৃশ্য। তো এখনও পুজো জাস্ট স্টার্টিং হয়েছে, অনেক দিন বাকি। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। ভালো থেকো, সাথে থেকো তোমরা। দেখা হবে পরে। টাটা।